হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি এক্সপ্লেইন ইন বাংলা। 2009 সালে মুক্তি পাওয়া সাইফাই থ্রিলার সিনেমা ট্রায়াঙ্গেলটি খুব কম দর্শকদের নজরেই পড়ে আর একদম অলক্ষিত থেকেই সিনেমা হল থেকে বিদায় নেয়। আর হয়তোবা এই কারণেই দর্শকদের রেটিংসও তেমন একটা পায়নি এই সিনেমাটি। কেন রেটিংসের কথা বলছি? কারণ টাইম লুপ নিয়ে তৈরি করা সিনেমাগুলোর মধ্যে ট্রায়াঙ্গেল একটি ওয়েল এক্সিকিউটেড সিনেমা। সোর্স কোড, এজ অফ টুমরো বা দ্য এন্ডলেস সিনেমাগুলো যদি আপনার পছন্দের হয়, তাহলে ট্রায়াঙ্গেল সিনেমাটি আপনার জন্যই বানানো হয়েছে। এই সিনেমা বোঝার জন্য টাইম লুপ কি তা আগে জেনে নিতে হবে। মানুষ যখন একটি সময়ের চক্রের মধ্যে আটকে যায় আর বারবার ওই একই চক্রে ঘুরতে থাকে আর ঘটনার পুনরাবৃত্তির মধ্যে দিয়ে যেতে থাকে, তাই হলো টাইম লুপ। যদিও আইনস্টাইনের রিলেটিভিটি থিওরির ল অনুযায়ী টাইম লুপ কোনো অসম্ভব বিষয় নয়, কিন্তু জেনে রাখা ভালো যে টাইম লুপ এখনো কোনো বাস্তব বিষয়ও নয়, বরং কল্পবিজ্ঞানের একটি খুবই আকর্ষণীয় অংশ। ট্রায়াঙ্গেল সিনেমার শুরু হয় মূল চরিত্র জেস আর তার প্রতিবন্ধী ছেলে টমির দৃশ্য দিয়ে। প্রায় রাতেই দুঃস্বপ্ন দেখা টমি কিছু একটা দেখে ভয় পেয়ে মেঝেতে রং ফেলে দেয়, আর মা জেস তাকে এটা দুঃস্বপ্ন বলে শান্ত করে। এরপরের দৃশ্যে কোথাও যাবার জন্য প্রস্তুত জেসকে দেখা যায় টমির ফেলে দেওয়া রং মুছতে, তবে এ সময় তার কাপড় নোংরা হয়ে গেলে তা সে বদলে ফেলে আর একটি ব্যাগে তার কাপড় ভরে তা গাড়িতে রেখে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে। এ সময় তার ফ্রিজে আটকানো নোট দেখে বোঝা যায় যে সে সমুদ্র বন্দরের দিকে যাচ্ছে। সেখানে পৌঁছে জেস তার বন্ধুদের সাথে সমুদ্র ভ্রমণে যাওয়ার প্রস্তুতি নেয়। তার সাথে ভ্রমণে রওনা দেয় ভিক্টর, ডাউনি ও স্যালি দম্পতি, হেদার এবং গ্রেগ, যার প্রমোত্তরি করে সবাই যাচ্ছিল। কিন্তু ভ্রমণের শুরু থেকে জেসকে বেশ উদ্ভ্রান্ত লাগছিল এবং তার ছেলে টমিকেও তার সাথে দেখা যায়নি। সমুদ্রে ভ্রমণ শুরু করার কিছু সময়ের মধ্যেই হঠাৎ তারা ঝড়ের কবলে পড়ে যায়, আর সেই সময় গ্রেগ তার রেডিওতে একটি সংকেত পায় আর তাতে একজন মেয়ের সাহায্যের আবেদন শুনতে পায়, কিন্তু এরপর সংকেত বন্ধ হয়ে যায়। ঝড়ের তীব্রতায় এক পর্যায়ে তাদের নৌকা উল্টে যায় আর তারা সবাই একে একে উল্টে থাকা নৌকার উপরেই উঠে পড়ে আর খেয়াল করে যে হেদার পানি থেকে উঠতেই পারেনি আর বুঝতে পারে যে সে মারা গেছে। এদিকে ঝড় থেমে যাওয়ার কিছু পর তারা এএলএস নামের একটি খালি জাহাজ ভেসে আসতে দেখে, আর কেউ আছে কিনা তা দেখতে গেলে তাদের নজরে পড়ে যে জাহাজ থেকে কেউ তাদের দেখছে, কিন্তু কাউকে ডেকে সাড়া না পেলে তারা একে একে জাহাজে উঠে যায়। জাহাজের লোকদের খোঁজার জন্য তারা ভেতরে গেলে জেসের মনে হয় এইসব তার সাথে আগেও একবার হয়েছে আর সে জাহাজের অংশে আগেও এসেছে। এ সময় ভিক্টর জেসের চাবির গোছা জাহাজে খুঁজে পায়, কিন্তু কেউই বুঝতে পারে না যে তাই জাহাজে এলো কিভাবে। তবে হেদার তাদের আগে জাহাজে উঠতে পেরেছে আর হয়তো সেই এটা নিয়ে এসেছে, এটা ভেবে তারা হেদারকে খোঁজা শুরু করে। কিন্তু আসলে হেদার জাহাজে উঠেইনি, কারণ সে ওই নৌকার দুর্ঘটনার সময় মারা যায়। অনেক খোঁজার পর জাহাজে কাউকে না পেয়ে তারা খাবারের হলে সবাই একসাথে হয়, আর তখনই আয়নায় জেস কাউকে দৌড়ে পালাতে দেখে। এটা শুনে ভিক্টর তাকে ধরার জন্য পিছু নেয়, আর গ্রেগ এবং জেস জাহাজের বাকি অংশে কাউকে পাওয়া যায় কিনা দেখতে চলে যায়, আর যাবার আগে ডাউনি আর স্যালিকে এই হলেই অপেক্ষা করতে বলে। জাহাজের একটি রুমে গ্রেগ আর জেস আয়নায় থিয়েটারে যাও কথাটি রক্ত দিয়ে লেখা দেখে। এখানে রুম নাম্বারটি দেখানো হয় 237, যা সিনেমার শুরুতে জেসের বাড়ির নাম্বারও ছিল। আয়নার লেখা দেখে জেস ভয় পেয়ে যায় আর ওই জাহাজ থেকে নেমে যাওয়ার কথা বলে, কিন্তু গ্রেগ জেসের কথায় কান্না দিয়ে একাই থিয়েটারের দিকে চলে যায়। ওদিকে হেদারকে খোঁজার জন্য ডাউনি আর স্যালি রক্তের দাগ অনুসরণ করে থিয়েটারে পৌঁছে যায়, আর জেস খাবারের হলে ফিরে যায়, কিন্তু সেখানে কাউকে পায় না। ঠিক তখনই ভিক্টর রক্তাক্ত অবস্থায় হলে ফিরে আসে আর জেসকে আক্রমণ করে। নিজেকে বাঁচানোর চেষ্টায় জেস ভিক্টরের মাথার পিছে থাকা একটি ক্ষততে চাপ দিলে রক্তক্ষরণ হয়ে সে মারা যায়। এর পরপরই হঠাৎ গুলির শব্দ শুনে জেস থিয়েটারের দিকে ছুটে যায় আর দেখে গ্রেগ মারা গেছে, আর তার পাশে বসা ডাউনি আর স্যালিকে গ্রেগ মারা যাবার আগে জানিয়ে যায় যে এই সবকিছুর জন্য জেস দায়ী। এই সময় স্যালি জেসকে বলে গ্রেগ তাদের বলেছে যে জেস তাকে গুলি করেছে, আর সেই সাথে তাদেরকে কেন থিয়েটারে আসতে বলেছে সে কথাও জানতে চাইলে জেস অবাক হয়ে যায় আর জানায় যে সে এসবের কিছুই করেনি। আর সেই মুহূর্তে উপর থেকে মুখোশ পরা একজন ডাউনি আর স্যালি দুজনকে গুলি করে মেরে ফেলে। জেস সেখান থেকে পালিয়ে যায় আর মুখোশধারী তাকে মারার জন্য পিছু নেয়, আর জাহাজের ডেকে তারা মুখোমুখি হলে তাদের মধ্যে মারামারি হয়, আর এক পর্যায়ে জেস মুখোশধারীকে হাতের কুড়াল দিয়ে মেরে জাহাজ থেকে ফেলে দেয়। তবে মারা যাবার আগে মুখোশধারী তাকে বারবার সবাইকে মেরে ফেলতে বলে, আর এটাই বাড়ি ফিরে যাবার একমাত্র পথ বলে জানায়। এর পরপরই জেস কিছু মানুষের আওয়াজ শুনে সেদিকে গেলে সে দেখে সে সহ তার পুরো দল জাহাজের দিকে হাত নাড়িয়ে সাহায্য চাইছে। এই দৃশ্য থেকে বোঝা যায় যে জাহাজে ওঠার আগে জেস যার ছায়া জাহাজে দেখতে পেয়েছিল সে আসলে জেস নিজেই ছিল, যে তার আগে এই জাহাজে এসেছিল। জাহাজে থাকা জেস এরপর নতুন দলের পিছু নেয় এবং নতুন জেসের কথা শুনে অবাক হয়, কারণ নতুন জেস ঠিক তাই বলছিল যা সে একটু আগে গ্রেগকে বলেছিল। তাদের পিছু নেবার এক পর্যায়ে তার পকেট থেকে চাবি পড়ে গেলে সে দৌড়ে পালিয়ে যায়,
আর এর থেকে বোঝা যায় যে ভিক্টর জেসের চাবির গোছা পেয়েছিল তা কিভাবে ওখানে পাওয়া যায়। এর অর্থ যেই জেস আর তার দল যারা এই মুহূর্তে জাহাজে রয়েছে তারাই প্রথমবার জাহাজে আসেনি, বরং তাদের আগেও এরকম দল এসেছিল এবং তা একবার নয় বহুবার ঘটেছে, যেখানে তারা জাহাজে উঠে আর একে একে সবাই মারা যায়। আর নতুন জেস ও তার দল আবার জাহাজে উঠে আর একটি বিরামহীন চক্র চলতে থাকে, যা তাদের ভ্রমণ দিয়ে শুরু হয় আর সবার মৃত্যু দিয়ে শেষ হবার পর আবার ভ্রমণ দিয়ে শুরু হয়ে যায়। বোঝার সুবিধার্থে প্রথমবার জাহাজে ওঠা জেস ও তার দলকে দল 3 ধরে নিয়ে গল্প এগিয়ে যাব। কেন এদের 3 নাম্বার দল বলা হলো তা আমি কিছু পরেই বলবো। আর মাত্র জাহাজে ওঠা দলটি হলো দল নাম্বার 4। জেস 3 এ সময় যা ঘটছে তা বিশ্বাস করতে পারে না আর ডেকে গেলে পানিতে ডাউনির লাশ ভাসতে দেখে। ঠিক তখনই ভিক্টর 4 ডেকে আসে আর জেস 3কে তাদের জেস ভেবে অবাক হয়ে যায়। এ সময় জেস 3 তাকে সব বোঝাতে গেলে ভিক্টর জেসের কথায় পাত্তা না দিয়ে চলে যেতে গেলে এক পর্যায়ে জেস 3 ভিক্টর 4কে ধাক্কা দেয় আর সে জাহাজের দেয়ালের লোহায় মাথা লেগে আঘাতপ্রাপ্ত হয়। আর এটা দেখেই জেস 3 ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এইবার প্রথমবারের মতো দেখানো হয় যে ভিক্টর 3 আর ভিক্টর 4 কিভাবে আঘাতপ্রাপ্ত হয়। ভিক্টর 4কে আহত দেখে জেস 3 ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালিয়ে একটি লকার রুমে ঢুকলে দেখে সেখানে অনেকগুলো মুড়নো কাগজ পড়ে রয়েছে, যেগুলোতে একই কথা লেখা, যদি তারা জাহাজে উঠে তাহলে তাদের মেরে ফেলো। আর জেস 3 এবার নিজেই খালি কাগজে সে একই কথা লিখে মেলানোর জন্য যে হাতের লেখাটি তার কিনা। মূলত এই লেখাগুলো সবই আগে যতবার এই চক্র ঘটে জেস জাহাজে উঠেছে তাদের সবার দ্বারাই লেখা। আর মুড়নো কাগজের সংখ্যা দেখে বোঝাই যাচ্ছিল যে এই ঘটনা একবার দুবার নয় বরং বহুবার ধরে ঘটছে। একই রুমে জেস 3 একটি বন্দুক খুঁজে পায় আর সেই সাথে তার লকের সহ চেইনকে একটি গর্তে ঝুলে থাকতে দেখে। আর ভিতরের দিকে তাকালে দেখতে পায় অনেকগুলো লকেট সেখানে পড়ে আছে। আর তখন তার গলার লকেটটিও খুলে পড়ে যায়, যার অর্থ এই পুরো ঘটনাচক্র এর আগে বহুবার ঘটে গিয়েছে। ঘটনাচক্রে যা ঘটছে তা বদলে ফেলার লক্ষ্যে জেস 3 একটি বন্দুক নিয়ে জেস 4 এর দলকে বাঁচাতে চলে যায়। জেস 3 প্রথমে আহত ভিক্টর 4কে আটকায় আর খাবারের হলে যায়। জেস 4 জেস 3কে দেখে ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। আর এভাবেই জেস 3 জেস 4 আর ভিক্টর 4 এর দেখা হওয়া আর তাদের মারামারিতে ভিক্টরের মৃত্যু হওয়াকে আটকে দেয়। কিন্তু এরপরও জেস 3 ভিক্টর 4কে বাঁচাতে পারে না, রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এরপর জেস 3 দৌড়ে থিয়েটারে যায় আর ডাউনি 4 আর স্যালি 4কে বাঁচিয়ে ফেলে, যদিও গ্রেগ 4 মারা যায়। এ সময় জেস 3 তার হাতে থাকা বন্দুক দিয়ে উপরে দাঁড়িয়ে থাকা মুখোশধারীকে লক্ষ্য করে গুলি করে, যা তার লাগে, আর সেখান থেকে মুখোশধারী পালিয়ে যায়। এই সুযোগে ডাউনি আর স্যালি 4 এবং জেস 3 দৌড়ে পালিয়ে যায় আর জেস 3 তার বন্দুক ডাউনি 4কে দিয়ে ভিক্টর 4কে নিয়ে আসতে যায়, কিন্তু তাকে পায় না আর বুঝতে পারে যে সে জাহাজ থেকে পড়ে গেছে। ওদিকে মুখোশধারী মাথায় আঘাত পাওয়া জেস তার মুখোশ খুলে ফেলে ডাউনি আর স্যালিকে বোঝায় যে সে একই জেস এবং তাদেরকে রুম 237-এ নিয়ে গিয়ে ডাউনি 4কে ছুরি দিয়ে মেরে ফেলে। কিন্তু স্যালিকে আঘাত করলেও তাকে মারতে পারে না, কারণ তার আগেই স্যালি সেখান থেকে পালিয়ে যায়। এই মুখোশধারী মাথায় আঘাত পাওয়া জেস হলো জেস 1, যে জেস 3 ও তার দল জাহাজে ওঠার পর তাদের উপর গুলি চালিয়ে গ্রেগ, ডাউনি আর স্যালি 3কে মেরে ফেলে। পালিয়ে যাওয়া স্যালি 4কে দেখে সাহায্যের জন্য জেস 3 তার পিছু নেয়। স্যালি 4 জাহাজের কন্ট্রোল রুমে ঢুকে পড়ে আর রেডিওতে সাহায্যের আবেদন করতে থাকে। এটাই সেই সাহায্যের সংকেত যা ঝড়ের কিছু আগে গ্রেগ 3 তার প্রমোত্তরী রেডিওতে শুনতে পায়। কিন্তু জেস 3 এর গলা শুনে ভয় পেয়ে স্যালি 4 সেখান থেকে পালিয়ে যায়। যেহেতু এবার সাহায্যের সংকেত দিচ্ছে স্যালি 4, তার অর্থ এই সংকেত এবার পাবে গ্রেগ 5, যে তার দলসহ কিছুক্ষণের মধ্যেই ঝড়ের কবলে পড়বে। স্যালি 4কে খোঁজার জন্য উপরে ডেকে গেলে জেস 3 স্যালি 4কে অনেকগুলো মৃত স্যালির মাঝখানে পায়। জেস 3 তার কাছে গিয়ে তার সোয়েটার খুলে তার আঘাতের জায়গায় রাখে। ঠিক তখনই আওয়াজ শুনে জেস 3 নিচে দেখলে দেখতে পায় যে দুইজন জেস মারামারি করছে। এরপর কি করতে হবে তা বুঝতে পেরে জেস 3 স্যালি 4কে বলে যে তাদের এই জাহাজ থেকে নেমে যেতে হবে, আর সে ওই ব্যবস্থা করতে যাচ্ছে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে স্যালি 4 সেখানেই মারা যায়। তাই জেস 3 স্যালি 4কে সেখানে ফেলে রেখেই সবাইকে মারতে চলে যায়। এখানে একটা বিষয় লক্ষণীয় ছিল যে জেস 3 যখন মুখোশধারী জেস 1কে মেরে জাহাজ থেকে ফেলে দিয়েছিল তখন সে মুখোশ পরা অবস্থায় তাকে মেরে ফেলে দেয়। কিন্তু এখানে জেস 3 দেখেছে যে জেস 4 যেই জেস 2কে মারছে তার মুখে কোনো মুখোশ নেই, আর ওভাবেই তাকে মেরে জেস 4 জাহাজ থেকে ফেলে দেয়। আর তার পরপরই দল নাম্বার 5-এর আগমন ঘটে আর তারা জেস 4কে সেই কেউ জাহাজে দাঁড়িয়ে থাকা একজন হিসেবে জাহাজে দেখতে পায়। এই দৃশ্য থেকে পরিষ্কার হয় যে একটি দল জাহাজে ওঠার পর নতুন দলের জেস সহ মোট 3 জন জেস জাহাজে অবস্থান করে।
সিনেমার এই পর্যায়ে একটা বিষয় লক্ষণীয় যে জেস 3 আর জেস 4 এর ঘটনা দুটো সম্পূর্ণ ভিন্নভাবে ঘটে, যার অর্থ জোড় সংখ্যার দল আর বেজোড় সংখ্যার দলদের মধ্যে ঘটনাচক্র ভিন্নভাবে ঘটতে থাকে। কিন্তু যেভাবেই ঘটুক না কেন তাদের পরিণতি প্রতিবার একই জায়গায় এসে পৌঁছায়, আর তা হলো সবার মৃত্যু। এসব কিছুর পর জাহাজে এখন জেস 3 আর জেস 4 বেঁচে রয়েছে, আর এ সময় তারা দেখে যে সমুদ্রে উল্টে থাকা প্রমোদতরীর উপর দাঁড়িয়েছিল জেসের নতুন দল, আর এটি হলো দল নাম্বার 5। আর এবার জেস 5 এর দল জেস 4 কে জাহাজের উপরে দেখতে পায়, যার অর্থ প্রতিবার নতুন দল জাহাজে ঠিক তার আগের দলের জেসকেই জাহাজে দাঁড়িয়ে থাকতে দেখে। ওদিকে জেস 3ও নতুন দলকে আসতে দেখে বুঝে ফেলে যে পুরো ঘটনা এভাবে বারবার ঘটতে থাকবে, যেখানে জাহাজে ওঠা সবাই মারা যাবে, আর আবার নতুন একটি দল জাহাজে উঠবে, আর তাদেরও একই পরিণতি হবে, আর তা অবিরাম চলতে থাকবে। এই সময় সে নতুন দলের ভাঙা নৌকোতে ওঠার জন্য দৌড়ে ডেকে গেলে দেখে জাহাজ অনেক দূর এগিয়ে গেছে, আর ইঞ্জিন রুমে গিয়ে জাহাজ থামানোর ব্যর্থ চেষ্টা করে। জেস 3 এর পর জাহাজে জেস 4 কে অনুসরণ করে দেখতে থাকে যে কিভাবে সে জেস 5 এর দলের সাথে একই কাজ করছে যা সে করেছিল। কিন্তু এবার ঘটনায় পরিবর্তন আনার জন্য জেস 3 ডাউনি 4 এর লাশ সরিয়ে পানিতে ফেলে দেয়। এই লাশকেই জেস 3 শুরুতে ভেসে থাকতে দেখেছিল, যা জাহাজে এর আগে জেস 1 করেছিল। সিনেমার এই পর্যায়ে এসে বোঝা যায় যে বেজোড় সংখ্যার দলের জেসরা ঘটনাচক্রে একই রকম ভাবেই ঘটনাকে এগিয়ে নিয়ে যায়, তেমনি জোড় সংখ্যার দলের জেসরাও ঘটনাকে তাদের মতো করে এগিয়ে নিয়ে যায়, এবং জোড় সংখ্যার জেস আর বেজোড় সংখ্যার জেসদের করা ঘটনাগুলো একে অপরের থেকে ভিন্ন হয়। গল্পের পর জেস 3 রুমে থাকা ডাউনি 4 এর লাশ সরানোর সময় ডাউনির রক্ত দিয়ে আয়নায় থিয়েটারে যাও লিখে দেয়, আর সেখান থেকে খাবারের হলে চলে যায়, আর ডাউনি 5 আর স্যালি 5 কে থিয়েটারে যেতে বলে, আর নিজে সেই লকার রুমে ফিরে গিয়ে একটি বন্দুক উঠায় আর মুখোশ পরে নেয়। গ্রেগ 5 এর পিছু নিয়ে সে থিয়েটারে যায় আর গ্রেগ 5 কে গুলি করে। গ্রেগ 5 বুঝতে পারে যে তাকে জেস গুলি করেছে। এখানে জেস 3 সবকিছু জানা সত্ত্বেও গ্রেগকে মেরে ফেলার পিছে একমাত্র কারণ হলো সে বুঝতে পেরেছে সবাইকে মেরে না ফেললে সে তার বাড়ি ফিরে যেতে পারবে না, আর এই কারণেই সে গ্রেগের উপর গুলি চালায়। আর এরপর 3 নম্বর দলের সাথে ঘটে যাওয়া ঘটনার মতোই ডাউনি 5 আর স্যালি 5 কে গ্রেগ 5 বলে যায় যে জেস তাকে মেরেছে, আর ওই মুহূর্তে জেস 5 থিয়েটারে আসলে ডাউনি 5 আর স্যালি 5 তাকে গ্রেগকে মারার জন্য দোষারোপ করে। আর ওদিকে জেস 3 ডাউনি আর স্যালি 5 কে গুলি করলে জেস 5 পালিয়ে যায়, আর মুখোশধারী জেস 3 তাকে অনুসরণ করে, আর তাদের মধ্যে মারামারি শুরু হয়, ঠিক যেমনি এর আগে জেস 1 আর জেস 3 এর মধ্যে হয়েছিল। জেস 5 এ সময় জেস 3 কে আক্রমণ করে আর জাহাজ থেকে ফেলে দেয়, আর পড়ে যাবার আগ মুহূর্তে জেস 5 কে বলে যায় সবাইকে মেরে ফেলতে, ঠিক আগের দৃশ্যের মতো যেখানে জেস 1 জেস 3 কে পড়ে যাবার আগে বলেছিল। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে সিনেমায় জাহাজের দৃশ্যের সমাপ্তি ঘটে। গল্পে এগিয়ে যাবার আগে জোড় আর বেজোড় দলের ঘটনাগুলো কিভাবে একে অপরের থেকে ভিন্ন তা একটু বলে নেই। বেজোড় দলের জেস কখনোই তার আগের জেসের চেহারা দেখে না, কারণ তাদের পুরো মারামারিতেই আগের জেস পুরো সময় মুখোশ খোলে না এবং সেভাবেই জাহাজ থেকে পড়ে যায়। বেজোড় দলের ঘটনায় আগের জেস নতুন জেসকে এসে বাধা দেয় না, আর সে কারণেই হলে ভিক্টরের সাথে জেসের মারামারি হয় এবং জেসের হাতেই ভিক্টরের মৃত্যু হয়। অন্যদিকে জোড় সংখ্যার দলের জেস তার আগের জেসকে দেখতে পায়, কারণ খাবারের হলে আগের জেস জোড় দলের জেসকে বাধা দেয় যাতে সে ভিক্টরকে মারতে না পারে, এবং সে কারণেই সে চেহারা দেখতে পায়। এই জেসই পরবর্তীতে মাথায় আঘাত পায়। জাহাজের দৃশ্য শেষ হবার পর দেখা যায় জেস 3 জাহাজ থেকে পড়ে মারা যায়নি, বরং পানিতে ভেসে সাগরের পাড়ে এসে পড়ে আর তার বাড়ি ফিরে যায়। বাসায় পৌঁছে জানালা দিয়ে সে দেখতে পায় ওই দিন সকালে তার আর তার ছেলের মধ্যে যে ঘটনা হয়েছিল তাই ঘটছে, যার অর্থ সে অতীতের সময় এসে পৌঁছেছে। জেস 3 দেখে যে সকালের জেস তার ছেলে টমির উপর চিৎকার করছে। সে সময় টমি জেস 3 কে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে, আর বাইরে তার মাকে দেখে ভয় পেয়ে যায় আর রং মাটিতে ফেলে দেয়, ঠিক যেমনটি দেখা যায় সিনেমার প্রথম দৃশ্যে। জেস 3 ঘরের বেল বাজিয়ে সেখান থেকে সরে পড়ে, কিন্তু সকালের জেস দরজা খুলে দেখে কেউ নেই, আর এই সুযোগে জেস 3 পিছের দরজা দিয়ে ঘরে ঢুকে যায় আর তাকে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে। টমি এই দৃশ্য দেখে ফেলায় জেস 3 দ্রুত তার ছেলেকে কোলে তুলে নেয়, আর এগুলো সব দুঃস্বপ্ন বলে তাকে শান্ত করার চেষ্টা করে। এই দৃশ্যটি সিনেমার শুরুতে একবার দেখানো হয়েছিল। এরপর জেস 3 সকালের মৃত জেসকে একটি ব্যাগে ভরে ফেলে আর তার উপরে বাকি কাপড় ভরে ব্যাগ গাড়িতে তুলে নেয়, আর গাড়ি নিয়ে টমিকে সাথে করে বের হয়ে যায়। যাবার পথে তার গাড়ির সাথে ধাক্কা লাগে একটি সিগাল পাখির, আর রাস্তার পাশে ফেলে আসার পথে সে দেখতে পায় একই জায়গায় অনেক মৃত সিগাল পাখি পড়ে রয়েছে।
যা দেখে বোঝা যায় যে বেজোর দলের জেস প্রতিবার বাড়ি পৌঁছতে সক্ষম হয়, আর বাসার ঘটনা থেকে শুরু করে ঘটার সবকিছু ওই একই চক্রেরই একটি অংশ। আর পারে পৌঁছেও জেস এই চক্র থেকে বের হতে পারেনি। এরপর জেস স্ত্রী সিগাল ফেলে দিয়ে গাড়িতে ফিরে আসে। কিছু দূর যাবার পর টমির কারণে জেস স্ত্রীর ধ্যান রাস্তা থেকে সরে যায়, আর তার গাড়ি একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় টমির মৃত্যু হয়, আর সেই সাথে ব্যাগে থাকা সকালের জেসের দেহ ব্যাগ থেকে বের হয়ে রাস্তায় পড়ে যায়। জেস স্ত্রীকে এ সময় কোনো আঘাত না পেয়ে এই দুর্ঘটনা থেকে বেঁচে যেতে দেখা যায়, আর সে বাকিদের সাথে দাঁড়িয়ে দুর্ঘটনার জায়গাটি দেখতে থাকে। এ সময় একজন ট্যাক্সি ড্রাইভার এসে জানায় যে সে শুধু একজন চালক, আর জেস তার সাথে যাবে কিনা জানতে চাইলে জেস স্ত্রী তাকে নিয়ে বন্দরের দিকে যায়। সেখানে পৌঁছে ট্যাক্সি ড্রাইভারকে সে ফিরে আসবে কথা দিয়ে গ্রেগের প্রমোত্তরীর দিকে যায়, আর তার বন্ধুদের সাথে সমুদ্র ভ্রমণে রওনা দেয়। আর সিনেমা এখানেই শেষ হয়ে যায়। এই সিনেমায় জাহাজের নামের ভেতরেই সিনেমার গল্পটি কিসের থেকে অনুপ্রাণিত তা জানা যায়। গ্রিক পুরাণ মতে এওলাস হলো বায়ু নিয়ন্ত্রণে সক্ষম একজন দেবতা। তার ছেলে সিসিফাস একবার মৃত্যুর তারিখ পেছানোর মাধ্যমে মৃত্যুর দেবতার সাথে প্রতারণা করে, আর তার শাস্তিস্বরূপ মৃত্যুর দেব সিসিফাসকে পাহাড়ের উপরে একটি বড় পাথর উঠানোর কাজ দেয়। আর কিন্তু পাথরটি পাহাড়ের একদম উপরে পৌঁছানোর আগ মুহূর্তে তা আবার নিচে পড়ে যায়, আর তাকে আবার তা উপরে উঠাতে হয়। আর এই চক্র অনন্তকাল চলতে থাকে। এই সিনেমাতে জেসকে সিসিফাসের প্রতীকী স্বরূপ হিসেবে দেখানো হয়, যে মারা যাবার পর তার মৃত্যু মেনে নিতে চায় না, আর এ কারণেই এই মৃত্যুর ঘটনাচক্র বা ডেথ লুপের মধ্যে সে আটকে যায়। সিনেমায় ট্যাক্সি ড্রাইভারকে শ্যারনের প্রতীকী স্বরূপ হিসেবে দেখানো হয়, যে গ্রিক পুরাণ অনুযায়ী মৃতদের পরকালে নেয়ার কাজ করে। আর ওই গাড়ি দুর্ঘটনার পর সে জেস স্ত্রীকে পরকালেই নিয়ে যেতে এসেছিল, কিন্তু জেস প্রথমে বন্দরের দিকে যেতে বলে, আর ট্যাক্সি ড্রাইভার বা শ্যারনকে ফিরে আসবে প্রতিজ্ঞা করলেও ফিরে না এসে ভ্রমণে চলে যায়। আর এভাবে পরকালে ফিরে না যাওয়ার কারণে এই মৃত্যুর ঘটনাচক্র বা টাইম লুপ বা ডেথ লুপ যাই বলুন না কেন, তা সে বারবার শুরু করে। আর জাহাজ এইলেস আসার আগে বাতাস বন্ধ হয়ে যাওয়াও প্রতীকী স্বরূপ দেখানো হয়েছিল, কারণ এলেস বায়ুর দেবতা ছিল। কিন্তু প্রশ্ন থেকেই যায় যে জেস আসলে কখন মারা যায়, আর এই মৃত্যুর ঘটনাচক্র বা ডেথ লুপ কখন শুরু হয়। আমার মতে জেস প্রমোত্তরীতে যাবার আগেই গাড়ি দুর্ঘটনায় ছেলের সাথে মারা যায়, যা সিনেমায় দেখানো হয়নি। আর শেষ দৃশ্যে দুর্ঘটনার কাছে দাঁড়িয়ে থাকা জেস স্ত্রী আগে থেকেই মৃত, যে পুরো টাইম লুপ ঘুরে এই দুর্ঘটনার সময় আসে, আর মৃত্যুকে মেনে নিয়ে পরকালে যাবার সুযোগ পায়। আর তাকে পরকালে নিয়ে যাবার জন্য ট্যাক্সি ড্রাইভার রূপী শ্যারনের সাথে গাড়িতে উঠলেও যাবার আগে জেস স্ত্রী ফিরে আসার কথা দিয়ে বন্ধুদের কাছে যায়, আর পরকালে ফিরে না গিয়ে ভ্রমণে চলে যায়, কারণ সে তার আর তার ছেলের মৃত্যুকে মেনে নিতে পারে না। আর এই ট্যাক্সি ড্রাইভার কোনো সাধারণ মানুষ না হওয়ার কারণেই একই জায়গায় দুজন জেসকে দেখেও খুব শান্ত থাকে, আর নিজ থেকে জেস স্ত্রীকে তার সাথে যাওয়ার জন্য বলে। তো এই ছিল আজকের ভিডিওতে ট্রায়াঙ্গেল সিনেমার বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার মুভি লাভিং ফ্রেন্ডসদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো ইন্টারন্যাশনাল সিনেমা অথবা সিরিজ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তা কমেন্টে লিখে পাঠাবেন। এরপর কি নিয়ে হাজির হচ্ছি তা আগে থেকে জানতে চাইলে আমাকে ফলো করে নিতে পারেন আমার ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন।